হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে কুফা নগরীতে গমন করলেন। তিনি কুফা নগরীতে যে কুফা নগরীবাসীকে লক্ষ্য করে বললেন, হে কুফাবাসীগণ, তোমরা কি কেউ আমাকে ওয়াইস কুরুনের সন্ধান দিতে পারো? কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর এই প্রিয় বান্দাকে আমাদের বিশেষ প্রয়োজন। তখন কুফাবাসীরা বলল, হুজুর, আমরা এমন কোনো ব্যক্তিকে তো চিনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যার বাড়ি কর এলাকায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। সে বলল, হুজুর, আমার বাড়ি কর এলাকায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তুমি কি ওয়াইস কুরুনি নামে কোনো ব্যক্তিকে চেনো? তখন সেই ব্যক্তিটি বলল, হুজুর, আমি একজন ব্যক্তিকে চিনি, তবে আপনারা যাকে খুঁজছেন সে ওই ব্যক্তি কিনা আমি সেটা জানি না। সে একজন পাগল প্রকৃতির লোক। মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে, আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে। সে উট চড়িয়ে তার দিন অতিবাহিত করে। তার জামা কাপড়গুলো ছেঁড়া ও ময়লা, তবে সবসময় সেই মানুষটি মানুষের দৃষ্টির অন্তরালে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই ব্যক্তিকে বললেন, তোমরা আমাকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো, আমরা এমন ব্যক্তিকেই খুঁজছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সকল নির্দেশ আমাদের কাছে বলে দিয়েছেন। তুমি যেরকম নির্দেশনা আমাদেরকে দিয়েছো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই রকমই নির্দেশনই দিয়েছেন। অর্থাৎ তুমি আমাদেরকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো। অতঃপর সেই ব্যক্তিকে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল প্রকৃতির ওই লোকটির খোঁজে বেরিয়ে পড়লেন। তারা পথে চলতে চলতে একটি জনমানবহীন জায়গায় গিয়ে দেখলেন গাছের নিচে বসে একজন ব্যক্তি নামাজ আদায় করছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই ব্যক্তির কাছে গিয়ে তার পাশে দাঁড়ালেন। ওই লোকটির যখন নামাজ শেষ হলো তখন তারা সালাম জানালেন। লোকটি সালামের উত্তর দিয়ে বলল, আপনারা কে, কোন উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ও হযরত আলী, আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে খুঁজছি। আপনি কি দয়া করে আপনার নামটি আমাদেরকে বলবেন? তখন সেই ব্যক্তিটি বলল, আমার নাম আব্দুল্লাহ, অর্থাৎ আল্লাহর বান্দা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমারও নাম তো আব্দুল্লাহ, আমরা সবাই তো আব্দুল্লাহ। আমি জানতে চাইছি আপনার বাবা মা আপনার জন্য যে নাম রেখেছেন, আমরা সেই নামটি জানতে চেয়েছি। তখন সেই লোকটি বলল, আমার বাবা মা আমার নাম রেখেছে ওয়াইস, এবং লোকেরা আমাকে কর এলাকার অধিবাসী হওয়ার কারণে ওয়াইস করণী বলে ডাকে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশ আদবের সাথে তাকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি কি দয়া করে আপনার ডান হাত আমাদেরকে দেখাবেন? তখন ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ডান হাত বাড়িয়ে দিলেন। তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠ রোগের একটি চিহ্ন আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিদর্শন বলার সময় এই নিদর্শনটিরও কথা বলেছিলেন। এরপর দুজনে নিশ্চিত হয়ে যাওয়ার পর ওয়াইস কুরুন রহমাতুল্লাহি আলাইহির হাতে চুম্বন দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, আমরা তো আপনার খুঁজে এসেছিলাম। তখন ওয়াইস কুরুনি বললেন, আমাকে এত কষ্ট করে কেন খুঁজছেন আপনারা? তখন তারা দুজন বলল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে আমাদের কাছে একটি নসিহত করে গিয়েছিলেন, আমরা যেন তার জুব্বা মুবারক আপনার কাছে পৌঁছে দেই। এবং তিনি আরো বলেছেন, তোমরা ওয়াইস কুরুনিকে বলবে সে যেন আমার উম্মতের জন্য দোয়া করে। ওয়াইস কুরুনি রহমাতুল্লাহি আলাইহি বললেন, দেখুন, আপনারা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী, দোয়া করার জন্য তো আপনারাই যথেষ্ট ছিলেন, অতএব আপনারাই তার উম্মতের জন্য দোয়া করুন। তখন তারা দুইজন বললেন, আমরা তো সবসময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দোয়া করি। আল্লাহ নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করার জন্য আমাদেরকে বলে দিয়েছেন, আমরা যেন আপনাকে বলে দেই। ওয়াইস কুরুনি রহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জুব্বা মুবারক আমার সংগ্রহ করার কি সামর্থ্য আমার আছে? আমি তো আল্লাহর সাধারণ একজন বান্দা, আমি একজন পাপী এবং পাগল মানুষ। কিভাবে আমি তার পবিত্র জুব্বা মুবারকের রহমত ও মর্যাদা রক্ষা করব? তখন তারা দুইজন বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন আপনার কাছে এই জুব্বা মুবারক রাখার জন্য, তার মানে সে জেনে শুনে বলেছেন আপনি কতটুকু যোগ্য এই জুব্বা মুবারক রাখার জন্য। দয়া করে আপনি তার জুব্বা মুবারক গ্রহণ করুন এবং তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করুন। এরপর হযরত ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ তাদের কাছ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মুবারক গ্রহণ করলেন এবং তাদেরকে তখন বললেন, আপনারা এখানে দাঁড়িয়ে থাকুন,
আমি একান্তে নির্ভীতে আমার দয়াময় প্রভুর সাথে কিছু কথা বলে নেই। এরপর হযরত ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহি আলাইহি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা পাশে রেখে সে একটু দূরে একটা গাছের নিচে সিজদায় পড়ে গেলেন এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করলেন এবং মোনাজাত করলেন। তখন ওয়াইস কর্ণী আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ তাআলা, তোমার প্রিয় হাবিব আমার কাছে তার যুবা মোবারক প্রেরণ করেছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। তোমার হাবিব তার দায়িত্ব পালন করেছেন। হযরত আলী ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তারাও সেই দায়িত্ব পালন করেছেন এবং আপনার প্রিয় হাবিব আমাকেও একটি দায়িত্ব দিয়েছেন, আর তা হলো আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। তখন সে আরো বলল, হে আল্লাহ, আপনার প্রিয় হাবিবের উদ্দেশ্যে তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছি। হে দয়াময়, আপনি তার সকল গুনাহগার উম্মতদের ক্ষমা করে দিন। ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহি আলাইহির এর মোনাজাতের পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা তখন তাকে বললেন, হে ওয়াইস, তুমি সিজদা থেকে মাথা উঠাও। তোমার এই দোয়ার বরকতে আমি উম্মতে মুহাম্মাদির একটি অংশকে ক্ষমা করে দিলাম। তখন ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তামাম উম্মতদেরকে ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা উঠাবো না এবং তোমার প্রিয় হাবিবের জুবা মোবারকও পরিধান করব না। তখন আল্লাহ তাআলা তাকে বললেন, হে ওয়াইস, তোমার দোয়ার কারণে আমি উম্মতের মুহাম্মাদের 1/3 এর গুনাহ মাফ করে দিলাম। তুমি সিজদা থেকে মাথা উঠাও। ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, হে আল্লাহ, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় হাবিবের সমস্ত উম্মতের গুনাহ মাফ করবে না ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে উঠবই না এবং তোমার প্রিয় হাবিবের জুব্বা মোবারকও আমি গায়ে দেব না। তখন আল্লাহ তাআলা ওয়াইস কর্ণীকে বললেন, হে ওয়াইস, তোমার দোয়ার কারণে আমি হাবিবের উম্মতের অর্ধেক গুনাহ মাফ করে দিলাম। এবার তুমি সিজদা থেকে ওঠো। ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, হে আল্লাহ, তুমি তামাম উম্মতি মুহাম্মাদের গুনাহ মাফ করে দাও, তবেই আমি সিজদা থেকে মাথা উঠাবো। এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন এবং অনেকটাও বিরক্ত হয়ে যাচ্ছিলেন। তখন তারা ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহি আলাইহির কাছে গিয়ে দেখতে চাইলেন ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহি আলাইহি মূলত কি করছেন। যখন তারা দুজনে ওয়াইস কর্ণীর কাছে গেল তখনই ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহি আলাইহি এর ধ্যান ভঙ্গ হয়ে গেল। আশিক ও মাশিকের প্রেমের বন্ধন ছিন্ন হয়ে গেল। তখন ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে বললেন, আপনারা যদি আরেক মুহূর্ত পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে নিতাম। আপনারা আমার কাছে এগিয়ে আসার কারণে আমার ধ্যান ভঙ্গ হয়ে গেছে, যার ফলে আমি আল্লাহ তাআলার কাছ থেকে সমস্ত উম্মতে মুহাম্মাদের গুনাহ মাফ করে নিতে পারলাম না। তখন আফসোসের সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করলেন এবং আল্লাহকে বললেন, হে আল্লাহ, তোমার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আমরা তওবা করছি, আমাদেরকে ক্ষমা করে দাও। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহি আলাইহিকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটা ভালোবাসেন, তারপরও তার জীবন দশায় মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি কেন? তখন ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আচ্ছা, আপনারা তো সবসময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশেই ছিলেন, বলুন, কিন্তু তার চেহারা মোবারকে যে ভ্রুগুলো ছিল সেগুলো কি জোড়া লাগানো ছিল নাকি আলাদা ফাঁকা অবস্থায় ছিল? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর প্রিয় সাহাবী, আমরা তার সম্মান এবং মর্যাদার চিন্তা করে কখনোই তার দিকে তাকাইনি। ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমিও কখনো দেখিনি, তারপরও বলে দিচ্ছি তার চেহারা মোবারকে ভ্রুগুলো জোড়া লাগানো ছিল। আমার মনে প্রচন্ড বাসনা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখব। আমার এক মা ছিল খুবই বৃদ্ধা এবং অসুস্থ, যার সেবা পরিচর্যা করার জন্য এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ ছিল না। তাই তাকে ফেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভের জন্য আমি কখনোই সেখানে যেতে পারিনি। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহি আলাইহির কাছে আরজ করে প্রার্থনা করলেন, আপনি দয়া করে আল্লাহ তাআলার কাছে আমাদের জন্য একটু দোয়া করুন। ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, আমি কোনো ব্যক্তি বিশ্বাসের জন্য দোয়া করি না, আমি প্রতিবার নামাজের পরেই দোয়া করি আল্লাহর প্রিয় হাবিবের জন্য যে সকল উম্মত ঈমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। অতএব আপনি যদি ঈমান নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেন তাহলে পরকালে আমার এই দোয়া আপনাকে খুঁজে নেবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জনাব, আমি কি আপনার খরফোশের জন্য কুফার গভর্নরের কাছে একটা চিঠি লিখে দেব, যাতে করে প্রতি মাসে নির্দিষ্ট একটা পরিমাণের অর্থ আপনাকে দান করা হয়, যার মাধ্যমে আপনি আপনার জীবন সচ্ছলতার সাথে সাথে অতিবাহিত করতে পারবেন। এরপর ওয়াইস কর্ণী রাহমাতুল্লাহি আলাইহি 2টি দিরহাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখিয়ে বললেন, আমি এই 2টো দিরহাম উট চড়িয়ে রোজগার করছি, আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন
এই 2টি দিরহাম খরচ করার জন্য আমি জীবিত থাকতে পারবো? যদি আমার বেঁচে থাকার কোনো নিশ্চয়তা না দিতে পারেন তবে আপনার নজরানা নেওয়ার দরকার কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে অজল নয়নে কাঁদতে লাগলেন। অতঃপর তিনি বললেন, হে আল্লাহর বান্দা, এই পৃথিবীতে কে কার মৃত্যুর গ্যারান্টি দিতে পারবে? হায় আফসোস, আমরা দুনিয়াকে নিয়ে কতটা পাগল এবং ব্যস্ত হয়ে গেছি। আপনাদের মতো আল্লাহর প্রিয় মাসুম বান্দারা রয়েছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উসিলায় আমাদেরকে রিজিক দান করছেন। যদি আপনাদের মতো বান্দারা এই পৃথিবীতে না থাকতো, আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে এক ফোঁটা পানিও রিজিক হিসেবে দিতেন না। তখন ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাইহি তাদেরকে বললেন, এবার আপনারা আমাকে বিদায় দান করুন। আমি লোকচক্ষুর অন্তরালে থাকতেই সবসময় পছন্দ করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, যদি কোনো ধরনের প্রয়োজন হয় তাহলে আমাদেরকে স্মরণ করবেন। তখন ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাইহি বললেন, হে আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহই আমার উত্তম অভিভাবক। আমি সবসময় আমার সকল প্রয়োজন তার কাছেই ব্যক্ত করি, পৃথিবীর কোনো শ্রেষ্ঠ মাখলুকের কাছে ব্যক্ত করি না। এই বলে ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাইহি তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। বর্ণিত আছে যে ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাইহি কিছু লোকের সাথে একবার একটি জাহাজে সফর করছিলেন। জাহাজটি যখন সমুদ্রের মাঝপথে আসলো তখন প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। সকলেই ভাবতে লাগলো জাহাজটি হয়তো কিছুক্ষণের মধ্যেই সমুদ্রে তলিয়ে যাবে। তাই তারা চিৎকার করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলো। তখন তারা দেখতে পেল প্রচন্ড ঝড় বৃষ্টির মাঝেও একজন ফকির সমুদ্রের পানিতে নেমে গেছে। আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি সমুদ্রের পানিতে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় শুরু করে দিলেন। সকলেই তখন বুঝতে পারলো এই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় একজন বান্দা। তখন তারা চিৎকার করে বলতে লাগলো, হে আল্লাহর প্রিয় বান্দা, আপনি আল্লাহর কাছে আমাদের মুক্তির জন্য দোয়া করতে থাকুন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করেন। ওয়াইস কর্ণী রহমতুল্লাহি আলাইহি তখন বললেন, তোমরা সকলেই তোমাদের সম্পদের মায়া ত্যাগ করে পানিতে নেমে পড়ো। যদি তোমরা মালামালের মায়া ত্যাগ করে পানিতে নেমে যেতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন রক্ষা করবেন। আর যদি তোমরা এটা না করো তাহলে তোমরা জাহাজেই ডুবে মরবে। ফকিরের এই কথা শুনে জাহাজের অনেক মানুষই বিশ্বাস করতে পারছিল না। তারা মনে করেছিল তারা যদি তার কথা মতো সমুদ্রের পানিতে নেমে যায় তাহলে সমুদ্রের পানিতে তলিয়ে অচিরেই তারা মৃত্যুবরণ করবে। আবার তারা এটাও দেখতে পাচ্ছিল এই জাহাজে যদি তারা থাকে তাহলে কিছুক্ষণ পর এই জাহাজটিও তলিয়ে যাবে, তখন সেখানেও তাদের মৃত্যুবরণ করতে হবে। তাই তারা সেই দরবেশের কথা মতো তাদের মালামালের মায়া ত্যাগ করে জাহাজ থেকে সমুদ্রের পানিতে নেমে গেল। আশ্চর্য হয়ে তারা দেখতে পেল তারা সমুদ্রের পানিতে তলিয়ে যাচ্ছে না এবং জাহাজটি সমুদ্রের পানিতে তখন তলিয়ে গেল। তখন সে দরবেশ বলল, হে আল্লাহর প্রিয় বান্দারা, আপনারা আপনাদের মালামালের মায়া ত্যাগ করে সমুদ্রের পানিতে নেমে গেছেন, এজন্য আল্লাহ তাআলা আপনাদেরকে জীবন ভিক্ষা দান করেছেন। আপনারা যদি আপনাদের মালামালের মায়া ত্যাগ না করে সেই জাহাজেই থাকতেন তাহলে জাহাজ সহ সকলেই ডুবে মরতেন। এরপর সে ফকির তাদের সকলকে নিয়ে সেই সমুদ্রের কিনারে এসে উপস্থিত হলেন। সেই লোকজনেরা তখন ফকিরের কাছে আরজ করলো, হে আল্লাহর প্রিয় বান্দা, আমরা ওই মালামালগুলো নিয়ে যাচ্ছিলাম গরিব দুঃখীদেরকে দান করার জন্য। আমরা যদি আবার সেই মালামালগুলো ফিরে পেতাম তাহলে গরিব দুঃখীদের মাঝে পুনরায় বন্টন করতে পারতাম। তারপর সেই ফকির বলল, তোমরা যদি সেই মালামালগুলো ফিরে পাও তোমরা কি সত্যি সেই মালামালগুলো গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেবে? তখন তারা বলল, সত্যি বলছি, আমরা যদি মালামালগুলো ফেরত পাই তাহলে আমরা গরিব দুঃখীদের মাঝে বন্টন করে দেব। এরপর সেই ফকির দুহাত তুলে আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন।